মহিউসুল্লাহ মাদ্রাসা, মহিউসুল্লাহ মাদ্রাসা, খুঁজি গো তোমার দুঃখের দিনে। আমি বলছি হয়তোবা আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষ এই প্রতিষ্ঠান আপনার সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বাইমার ঘর থেকে শিয়ালা পর্যন্ত এই মাদ্রাসা একমাত্র প্রতিষ্ঠান 2004 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর মাধ্যমে আমরা দিনী শিক্ষা আঞ্জাম দিয়ে যাচ্ছি, পাশাপাশি জাগতিক শিক্ষাও আঞ্জাম দিয়ে যাচ্ছি। একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু সরঞ্জাম আদির অভাবে সেখানে ছাত্র যাচ্ছে না। আমাকে হেডমাস্টার কিছুদিন আগে বলছেন, হুজুর আপনার মাদ্রাসা থেকে 15টা ছাত্র আমার হাজিরা খাতায় দিতে হবে, না আমরা বেতনও উঠাইতে পারবো না, স্কুলও থাকবে না। কেন? যে সেখানে যাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। এই যে পানি আসতেছে, আমার একটা ইঞ্জিল নাও আছে আলহামদুলিল্লাহ, আমি তেল দেই ঘর ঘর থেকে, বাচ্চাদেরকে ঘর থেকে পানি আসলে তো যার যার ঘরের দরজায় যেতে হয়, নৌকা দিয়ে আনতে হয়। কিন্তু আমি নৌকা দিয়ে দিয়ে হুজুর পাঠিয়ে, আমার নাজিম সাহেব শিক্ষা সচিব যিনি, উনি নৌকার ড্রাইভার, বলেন আলহামদুলিল্লাহ। উনি নিজে গিয়ে আপনার বাড়ি বাড়ি থেকে ছাত্রদেরকে নিয়ে আসেন, ছাত্রীদেরকে নিয়ে আসেন। ঠিক না? ঠিক না? কিছুই বোঝায়। তো আপনারা ভালো দিক দিয়ে সমাজ সেবা করুন, কারণ অনেকে দেখছি বিভিন্ন গানে যাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এগুলোর পক্ষে আসলে আমরা কখনো নাই। আমরা চাই ভালো কিছু হোক, আপনারা ভালোর দিকে লক্ষ্য রাখুন, ভালোর দিকে উন্নয়ন করুন, এই প্রত্যাশাই। ধন্যবাদ। উনি যা উপহার পাঠাইছে আলহামদুলিল্লাহ। সার্জন টিভি নিয়ে কাজ করি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি আছি, শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করি দীর্ঘদিন থেকে। সেটা কোভিডকালীন ডিসেম্বর, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পাপা করে আজ 2026 সাল আমি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছি। আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছি এ কারণেই, যেই দিন আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব, সেদিন এই সমস্ত শিক্ষার্থী শিক্ষকরা কিন্তু কোরআন শরীফ নিয়ে বসে পড়বে, আমার জন্য কেঁদে উঠবে, তারা তেলাওয়াত করবে আমার রুহের আত্মার মাগফিরাত কামনায়। এই জন্য আমি এখানে এই ধরনের মাদ্রাসা মসজিদে আমি ছুটে আসি। এটা আমার শেখুল ভাই বলতেই পারেন, আমরা বিভিন্ন আমাদের গোলাপগঞ্জের বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমরা ইফতারি করতে যাই। মাদ্রাসা মসজিদ এই গর্তের ভিতর থেকে দাঁড়িয়ে এত সুন্দর এক পরিবেশে আপনার রূপান্তরিত অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট মুরাব্বি সাহেব জনাব আব্দুল আলী সাহেব উপস্থিত আছেন। আজকের আমাদের বিশেষ অতিথি, যিনি গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী আমুড়া এলাকার কৃতি সন্তান, আগামী দিনে যিনি সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন, সেই ভাই আজকে সকালে নিজ এলাকা থেকে কষ্ট করে আমাদের এই হাওড়াঞ্চলে যিনি এসেছেন, ওনাকে আমরা স্বাগত জানাই। বিশেষ অতিথি শেবুল রেজা সাহেব এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন আমরা শুনলাম। এছাড়া আজকে এই যে ছড়া গ্রন্থ যিনি লিখেছেন, তিনি হচ্ছেন আমাদের ইলহাম সাদি সাহেব। তিনি এসেছেন আমার বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, যার হাত ধরে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে দিনের আলো প্রজ্বলিত করে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই মাদ্রাসা একটা সম্মানজনক পর্যায়ে উপনীত হয়েছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব, কারি মৌলানা শফিকুর রহমান সাহেব, ওনার সাথে আমার গোয়েনঘাট বা আমাদের এমপি সাহেবের বাসায় অনেকবার দেখা হয়েছিল। তো কবি বলেছেন, দেখা হয় নাই শুধু দুই পা ফেলিয়া চক্ষু মেলিয়া। এই যে এত সম্ভাবনাময় এলাকা আমরা এলাম, অনেক কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, আমার অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো যে এখন বিকাল 3টা বাজে, এখানে মানে দুপুরের খাবারের সময়। পেটে ক্ষুধা থাকলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এত কথা আমার মনে ক্ষুধার বেলায় মনে সহে না। এরপরে আমার রেকর্ডিং এর যে ভাই আছেন, উনি আসলে দুঃখজনক, আপনি রাস্তায় পড়েও গেছিলেন, খুব খারাপ লাগছে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কথা বাড়াবো না, আমাদের মিটিং এর যে কথা বেশি লম্বা হয়ে গেছে। আমি যে বিষয়টা চাই, আমি মনে করি যে এই গোয়েনঘাটের জন্মসূত্রে একজন নাগরিক হিসাবে, যদিও আমি শহরে জীবন এবং জীবিকার প্রশ্নে শহরে অবস্থান করি, কিন্তু আমাদের মননে মানসিকতায় সবসময় কর্মভূমি হিসাবে আমরা গোয়েনঘাটকে অগ্রাধিকার দেই। বাংলাদেশের মধ্যে আমি অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি, সবাইকে একটু নীরব থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দেখেছি এত সুন্দর ওই যে হাওর, বিল, নদী, নালা, পর্যটন এলাকা, ইকো ট্যুরিজম, প্রাকৃতিক ট্যুরিজম, এই যে আমাদের
সুয়াম ফরেস্ট, রাতারগুল, আমাদের জাফলং, হ্যাঁ, বিছনাকান্দি, আমাদের অনেক কিছু রয়েছে, আমাদের হাওর বড় অনেক কিছু রয়েছে, কিন্তু এত সুন্দর জলাভূমি নিয়ে একটি এলাকা বাংলাদেশের কমই রয়েছে। এটা প্রাকৃতিক সম্পদের ভান্ডার, কিন্তু এটা আজকে কি উপযুক্ত কারিগর লিডারের অভাবে এটা আজকে মানে রক্তশূন্য নারীর মতো পড়ে রয়েছে। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এইখানেই আমাদের দারিদ্র বিমোচনের সব ব্যবস্থা বিদ্যমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই যে বিশাল অনাবাদি জমি রয়েছে, জলাশয় রয়েছে, খাল রয়েছে, এগুলা এই সমস্ত আল্লাহ তাআলা কিন্তু একটা উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছিলেন। এক সময় মানুষ কম ছিল, ন্যাচারাল মাছ হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন আমাদের বৈজ্ঞানিক ফর্মুলা চাষাবাদ করতে হবে। এটাকে অভাব দূর করতে হলে এখানে আমরা খাদ্য উৎপাদন করতে হবে, ধান উৎপাদন, বোরো ধান যেভাবে দরকার, পাশাপাশি আমাদের মাছ উৎপাদনের দরকার। আজকে যদি আমরা বাতে বসি, আমরা কি শুধু মাংস খাইতে পারবো? মাংস তো ডাক্তাররা নিষেধ করে দেন যে আপনি বেশি দিন মাংস খাবেন না, নানান ধরনের অসুখ বিসুখ হয়ে যায়। কিন্তু মাছের বেলায় কোনো বিধি নিষেধ নাই। কিন্তু এই হাওরে অঞ্চলে মাছের অভয় আশ্রম বলেন, ভান্ডার থাকার কথা, কিন্তু আজকে এই এলাকায় কোনো মাছ নাই, মৎস্য সম্পদ নাই। মানুষ বেড়েছে, আমরা পোনা মেরে খেয়ে ফেলি, বিদায় মাছ নাই। কিন্তু আল্লাহ সিস্টেম দিয়ে রাখছেন, এখানে জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, নদী আছে, কিন্তু মাছ নাই। এই জন্য আমাদের আগামী দিনে ভাবতে হবে এটা নিয়ে। যাই হোক, আমি যে মাদ্রাসায় মোহতামিম সাহেব এবং আমাদের সাথে আসা নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, যেটা আমি বলেছিলাম, যদি আমার কথা মানেন, আমি 2007 সাল থেকে কৃষি মৎস্য সেক্টরে কাজ করে আসছি। এই সেক্টরটা এই সেন্সে দরকার আমাদের এলাকায়। আমাদের অনেক নিচু জমি রয়েছে, অনাবাদি জমি রয়েছে, এখানে ধান ক্ষেত করলে কস্টিং দিয়ে পোষাবে না, খরচ দিয়ে পোষাবে না। এই জন্য ওইটাকে আপনি বরাদ করতে গেলে অনেক লক্ষ টাকা লাগবে। এই জন্য এখানে পুকুর খনন করে উঁচু জায়গা বরাদ করতে হবে, খালি ওই নদী থেকে ড্রেজার দিয়ে মাটি আনলে হবে না। এই জন্য আমি মনে করি আমাদের সংসদ ভবনের মতো একটা লেক হয়ে যাবে যদি আমরা এখানে একটা জলাশয় করি, এবং আমরা 5 বছর মেয়াদি আমরা কিছু ইনভেস্ট করলাম এবং ইনকামের ব্যবস্থা হলো। এবং আপনার মাদ্রাসা হুজুর আপনাকে আমাকে বলেছেন যে আপনার বছর মাসে লাগে 50,000 টাকা। আসেন আপনার কথায়, আপনার 50 তাইলে 12 মাসে হলো আপনার 6 লক্ষ টাকা লাগে। এই 6 লক্ষ টাকা আমি মনে করি এই যে জমি আছে এখানে যদি ইন্টিগ্রেটেড সিস্টেমে ভাই আসেন, ইন্টিগ্রেটেড সিস্টেম অর্থাৎ অত্যন্ত উদাহরণ আদা নবীর আল্লাহ তোমার বান্দির এই কিতাব অনুদানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিগত সেশনগুলিতে অনেক অনুদান করেছেন, করতেছেন, করবেন। আল্লাহ সব অনুদানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ উসিলায় তোমার বান্দির স্বামী হাজবেন্ড আল্লাহ অসুস্থ, তোমার বান্দির স্বামীকে মাফ ফরমাও।